নিপা, আমাকে ওষুধ খাওয়াইছিস? ওষুধ তো খাওয়ার পরে। আর খাওয়ার আগেরটা? খাওয়ানো শেষ। ভালো করছিস। হ্যাঁ, রাতে ভাত খাবো না খেলা হবে নাকি? এই নানুমনি খাইতে যাও, খাইতে যাও, খাইতে যাও, তাড়াতাড়ি যাও। পারস না গান গাইতে? এই কি এর গানের কুলি, কি এর খেলা হবে? হ্যাঁ, খাউন লয়ে বয়ে রইছি, সবাই এখানে গপসপ করতেছে। তোমরা খাইতে না বে? হ্যাঁ, ও বিয়াই খাইতে আইউন। স্যার কোনো স্যারের খাউন লয়ে অপেক্ষা করতেছি। স্যার খাওয়া না, স্যার চলে গেছে। না খেয়ে চলে গেছে? স্যার না খায়া চলে গেছে? কে রে, স্যারের কি কোনো জরুরি কাম পড়ছিল? জি, জরুরি কাজ আছে তাই। আয় হায়, স্যারের লিগারও কত তান খাউন বাইরা আমি বয়ে রইছি। স্যার গেল গা, কি এমন জরুরি কাম? তো তুমি যাইবা কোন সময়? আমি যাব না, আমি চাকরিটা ছেড়ে দিছি। কি কস, তুই চাকরি ছেড়ে দিছ? চাকরি ছাড়ছো করে? দুদিন পরে না তোমার বিয়া। ভাগ্যে থাকলে এরকম চাকরি আবার পাবো। আরে তোমার ভাগ্য গুণেই তো এরকম চাকরি পাইছিলা। এত ডিটেহা বেতন, অত ভালো অফিসের বস, মালিক। জি, মা, কাইরনের মনটা মনে হয় ভীষণ খারাপ। এনিপা তুই যাতে ডাক্তার জল আমি দেখতেছি। বুঝলাম না, স্যার ছেড়ে দিছে, অফিসের বস না খায় গেল গা, ঘটনা কি তারে? চলো। বিয়ান খাইতে আই। এই নিফা খাইতিয়া, নানুমনি আয়ো। আব্বা খাবার দিছে, আয় আমাকে নিয়ে আয়। নিপা, তুমি একটু খাইরুলের লগে নিরিবিলিতে কথা কইও। কেন চাকরিটা ছাড়লো, ওর কি হয়েছে কইবা? আরে আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, আসো। আরে খুলতেছি। এত রাতে আসলা? এত রাত হলে জানলে আসতা না, সকালবেলা আসতা। কি বলো তুমি? বাড়ির অবস্থা বুঝো না? আব্বা তো আমার উপর এমনি রাগ হয়ে আছে। সবকিছুকে ম্যানেজ করে চলতে হয় না, ব্যালেন্স করে চলতে হয় না, নাহলে তো সমস্যা। তো সমস্যা মাথায় না নিলেই তো হয়। আরে আম্মার চিকিৎসার টাকাটা আমি বিজনেসে খাটাইছি, তুমি বুঝতে পারতেছো? কেন, তো কি হয়েছে? খাটাইছো, টাকা আসলে দিয়ে দিবা। আর তুমিও তো একজন মানুষ, তাই না? এই যে সারাটা দিন পরিশ্রম করে আসছো, তোমার কথা ভাবতে হবে না? আচ্ছা বাদ দাও মো, এবার যে বিজনেস করতেছি না, জাস্ট সপ্তাহটা ঘুরতে দাও, 3 গুণ প্রফিট। তো হয়ে গেল, প্রফিট আসবে, চিকিৎসার যে টাকাটা লাগে তার থেকে 10 লাখ টাকা বেশি দিয়ে দিবা, তাহলে দেখবে তুমি সবার আদরের হয়ে গেছো। তোমারও? ঠম। ও, তোমার কিন্তু সারপ্রাইজ আছে একটা। কি সারপ্রাইজ? শুনতে চাও? বলো। বললে তো আর সারপ্রাইজটা থাকে না। আপনার জন্য রাত জেগে বসে থাকতে থাকতে আমার সারপ্রাইজ শেষ। মানে এর থেকে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে না, তাই না? তাই নাকি? চল। চলো। আর কি পিঠা খেতে মন চায়? আপা পিঠা খাবা? আচ্ছা, বানিয়ে দিবে। হ্যাঁ, কি ফাইজামা বুনি, শুধু দাদুর সাথে গল্প গুজব করলে হবে? আগে যেতে হবে না? আর কয়েকদিন থাকি না প্লিজ। কি বলে, স্কুল আছে না তোমার? না, স্কুলে যাবো না। দেখো তো, আম্মা দেখছো তোমার আদর পেয়ে তোমার নাতনি তো তোমার ছেড়ে যাইতেই চায় না। আর কয়টা দিন থাকবো, তোমরা থাকলেও আর এটা খুশি খুশি লাগে।
আম্মা থাকতে তো চাই, কিন্তু কি করবো আম্মা, কাজের চাপ, প্রেশার, চাইলে তো আর পারা যায় না। এই যে তুমি লেখাপড়ার জন্য আমার কাছ থেকে দূরে গেলা, আর তো আইলা না আমার বুকে। আম্মা আসবো আসবো, আম্মা হাতের এই কাজগুলো শেষ করে একসাথে এসে অনেক দিন থেকে যাব, তাই না? কবে আসবা? আমি যদি নাই থাকি। আম্মা আপনি কি উল্টাপাল্টা চিন্তা করতেছেন বলেন তো? বয়স হয়েছে না, মানুষ কি চিরকাল থাকে? আম্মা কি বলো তুমি এগুলা? তোমার বয়স হয়েছে মানে কত বয়স হয়েছে? তোমার বয়সী লোকজন ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়াইতেছে, চাকরি বাকরি করতেছে, তোমার কোনো বয়স হয়নি আম্মা। দুলাভাই, তুমি কি বোকা? আন্টির মনে যে কুটাক দিয়েছে সেটা তুমি বুঝো না? নবাব যা তো এখান থেকে। আপা, দুলাভাইকে বলো আমাকে দেখে কিছু শিখতে। দুলাভাইয়ের এখন অনেক কিছু শিখা বাকি। দুলাভাই, কিভাবে পারো তুমি তোমার আম্মাকে ছাড়া থাকতে? আমি তো আমার আম্মাকে ছাড়া একদিনও থাকতে পারি না, মনটা চটপট চটপট করে। নবাব আপা, আমার এই মনটা জানতে চাই দুলাভাই কিভাবে তার আম্মার থেকে আর থাকে। এই তুই ওষুধ খাবে না? খাওয়া, আমার ওষুধ খাওয়া, দাঁড়ায় আছিস কেন? ফাইজা আচ্ছা তো। এই নিপা, আমার আর কি কি ওষুধ লাগবে বলিস, ওষুধগুলো আনায় রাখবো আর কি। এই বেলা বেল বাজাইতেছে, নিজেরটা খারাপ লাগে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি তো হয়েছে তোমার? বেলায় বেল বাজাইতেছ? একটা ইমার্জেন্সি কথা কইতে এসেছি। কি এমন ইমার্জেন্সি কথা যে 700 হলে আইয়া ফেসাল পারবা? আপনারা আমি পছন্দ করি না, এর লাগে আপনারা অনেক কষ্ট দিয়ে কথা কইছি। আপনার লাগে অনেক বেয়াদবি করছি, নিজের করে মাফ করে দিন। তুমি আমারে পছন্দ করো না? যে না, খাসা কথা কইলাম, এটা আমার মনের কথা। আমি মিশা কথা কইতে পারতাম, পছন্দ করি না কইতাম পছন্দ করি, আপনি খুশি হইতেন। কিন্তু আমি এই মানুষ না, আমার মনে যেটা মুখে সেটা। আপনার ছাড়া 110 ডিগ্রি জ্বর, কখন মরে যাই ঠিক নাই, মরার আগে হাসা কথাটা কয়ে যায়। ফাইজলামি করো আমার লগে। 110 ডিগ্রি জ্বর লয়ে তুমি খাড়াই রইছো না? ওই যে মাথায় জল পড়তে গেছি, এর লেগে খাইয়ে থাকতে পারতেছি। উপরে থেকে সবার কাছে মাফ চেয়ে গেছি, আপনি মাফ করে দিন। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই গফু খারাপ আছে। আচ্ছা, মরণের আগে একটা কথা হেসা কইরা কলছে, কিল্লি কি তুমি আমারে পছন্দ করো না? কিল্লি কি? আপনি মানুষের মনে কষ্ট দেন, আপনি এমন কথা কন মানুষের কলজা ফুটা হয়ে একদিক থেকে আরেক দিকে যায়। আসি, আসসালামু আলাইকুম। আমাদের পছন্দ করে না, আমি মানুষের মনে কষ্ট দিয়ে কথা কুয়ে। হ্যালো, হ্যালো, কেমন আছেন? আমি ঠিক আছি। আপনি কেমন আছেন? আছি আর কি। ফোনও তো দিতে পারেন। ফোন দিব দিব করে আর দেওয়া হয় নাই, বুঝলি তো, এই যে মার কাছে থাকতে হয়, অত সময় পাই না আসলে। আরে ইটস ওকে। আন্টি কেমন আছে? মা আছে, ভালো আছে। ঠিকঠাক ওষুধ খাচ্ছেন? ওষুধ তো খাওয়াচ্ছি, কিন্তু ওষুধ খাওয়ার সময় মা আপনার কথা অনেক বলে। আন্টি আমাকে মিস করে না? হ্যাঁ, মিস করবো না? আপনি জানেন না মা আপনাকে কি পরিমাণে পছন্দ করে। আমি আন্টিকে অনেক মিস করছি।
ঠিক আছে, মাকে বলে দিন। প্লিজ বলবেন। এখন রাখ। না না না, একটু শুনেন। হ্যাঁ। আমি আপনাকে কিছু টাকা পাঠাবো, এটা কিভাবে পাঠাবো বললে ভালো হয়। আমার টাকা লাগবে না। লুকো, দাঁড়াইছো কেন? নিপা, তুই কি আমাকে দেখি কিচ্ছুটা বুঝতেছিস? কি বলবো? তুই বুঝবিও না। ইয়া পায়জামা, লুক এট মি। তুমি কি আমাকে দেখি কিচ্ছুটা বুঝতেছো? আম্মাকে আর আপাকে ডাক দে নিপা। তুমি কি কাঁদছো ভাইয়া? মা, আপু, এরকম দেখছেন কি হয়েছে? কার কি হয়েছে রে? ভাইয়া কার? নবাবে কি হয়েছে? তাই না, কাঁদতেছে। কি হয়েছে? হয়েছে? আপা, তুমি কি আমাকে দেখি কিচ্ছুটা বুঝতেছো? কি কিতা বুঝতো? আম্মা, তুমি তো আমাকে দেখে বুঝো। তুমি সবাইকে বলে দাও আমার কি হয়েছে। আমি তো কিচ্ছু জানি না তোর কি তো হয়েছে। কেউ কিচ্ছুটা বুঝে না আমাকে দেখে। বলবে তো কি হয়েছে? তোর কিচ্ছু আড়ানি গেছে, ছিনতাইকারী ধরছে। এই সাবাস কি কারো আছে? কিন্তু কিছুটা এরকমই বিষয়টা। কি হয়েছে তো বলো। ছিনতাইকারী ধরে ব্যাগটান লয়ে গেছে গা। আম্মা, রূপন্তীর কাছে আমি কোড দিয়েছি আম্মা। রূপন্তী? রূপন্তী ফেক অ্যাকাউন্ট তোরে কিতা করছে? বিষয়টা বুঝার চেষ্টা করো। রূপন্তীর অ্যাকাউন্ট ফেক না, রূপন্তী ফেক। ওই একই তো, ফেকই তো। অহন কি তো হয়েছে ঘটনা হইলে ক। আমি নিপার ব্যাগের থেকে টাকা নিয়ে আমি রূপন্তীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আবার টাকা দিছো আমার ব্যাগ থেকে? সবসময় আমার ব্যাগ থেকে টাকা চুরি করে।